জলগুলো দেখো গাইস, দেখো একবার ফুটছে কেমন করে, টকবক টকবক। তোমরা দেখতেই পাচ্ছ যে এগুলো এগুলো একেবারে একদম হিট হয়ে আছে একদম। এগুলো তো হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে গরম হয়ে আছে। গরম করে ঘাট ওইদিকেও আছে, এটা মেন না। এটি হচ্ছে মেন, এই জায়গাটি হচ্ছে মেন জায়গা। এখানে এসে গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মায়াপুর। তো গাইস আজকে মায়াপুর আমাদের তৃতীয় দিন, আর আমরা এখন বেরিয়ে পড়বো মায়াপুর থেকে। এখন ঘুরতে সময় হচ্ছে সকাল 7:30, আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তারাপীঠ। তো গাইস চলো বেশি দেরি না করে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ এই হোটেল। এই হোটেলের নাম্বার তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমাদেরকে। আমরা এখন হোটেল চেক আউট করে দেবো। এখন ঘুরতে 8টা সাড়ে 8টার মতন বাজে। তোমরা যদি মায়াপুরে আসো তাহলে এই হোটেলে থাকতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে এদের নাম্বারটা দিয়ে দিব। তো আমাদের চেক আউট হয়ে গেল হোটেল, আর আমরা এখন গাড়ির দিকে এগোচ্ছি। এই যে আমাদের গাড়ি। আমাদের মায়াপুর থেকে বের হওয়া প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে আসলো, আর আমরা প্রায় 40 কিলোমিটারের মতো মায়াপুর থেকে চলে এসেছি বের হয়ে। সামনে একটি বেথুয়া ডোহরি নামে একটি পার্ক আছে, সেই পার্কে আমরা ঢুকতে যাচ্ছি। তো এখন ঘুরতে সময় হচ্ছে প্রায় 9:20, আর দেখি কি হচ্ছে। যদি টাইম পাই তাহলে বেথুয়া ডোহরি যে পার্ক, সেই পার্কে আমরা ঢুকবো, আর টাইম না পেলে ওখান থেকে বের হয়ে যাব। বেথুয়া ডোহরি যদি পার্ক খোলা থাকে তাহলে ঢুকবো, আর না হলে সেখান থেকে বের হয়ে যাব। কারণ হচ্ছে বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করলে হয়তো আমাদের লেট হয়ে যাবে। আর আমরা একদম ডাইরেক্ট বক্রেশ্বর যাব। সেই বক্রেশ্বর অনেক দূর রাস্তা, এখান থেকে প্রায় 150 কিলোমিটার রাস্তা আমাদেরকে যেতে হবে। তো ফাইনালি গাইস আমরা বেথুয়া ডোহরির যে পার্ক, সেই পার্কের কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে বেথুয়া ডোহরি দেখাচ্ছে প্রায় অ্যাপ্রক্স 11 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। আর বেথুয়া ডোহরির যে গেট, সেই গেটের সামনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস বেথুয়া ডোহরির যে ডিয়ার পার্ক, সেই পার্ক নাকি বুধবার করে বন্ধ থাকে। তো আমাদের যে ডিয়ার পার্ক বেথুয়া ডোহরি, সেই ডিয়ার পার্কে কিন্তু ঢোকা হলো না আমাদের। তো আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে আর কোথাও দাঁড়াবো না, সোজা একদম বক্রেশ্বর যাব। বক্রেশ্বর গিয়ে সেখানেই খাওয়া দাওয়া করব, যে দুপুরে খাওয়া দাওয়া সেখানেই করব। তো কোথাও আর দাঁড়াদাঁড়ি করবো না, একদম বক্রেশ্বর গিয়ে সেখানেই দাঁড়াবো। তো গাইস চলো যাওয়া যাক। যেতে যেতে তোমার সাথে আরও কথা হচ্ছে। আজকে যে আমাদের প্ল্যানটি ছিল, সেই প্ল্যানটি আজকে আমাদের মিস্টেক হয়ে গেল এক জায়গায়। আমাদের বেথুয়া ডোহরি যে পার্ক ছিল, সেই পার্কে ঢোকার কথা ছিল আজকে সকালে। তো বেথুয়া ডোহরির যে পার্ক, সেই পার্ক বুধবার করে বন্ধ থাকে। তো সেই কারণে আমাদের বেথুয়া ডোহরির যে পার্ক, সেই পার্কে ঢোকা হলো না। তো আমরা এখন ডিসিশন নিলাম যে একবারে সোজা তারাপীঠের রাস্তা হয়ে একবারে আমরা যাব বক্রেশ্বর। বক্রেশ্বর যেতে যেতে আমাদের টাইম লাগবে তাও অ্যাপ্রক্স 5 ঘন্টার মতো টাইম লাগবে আমাদের। তো দেখা যাক কতক্ষণ লাগছে। বক্রেশ্বরের যে জায়গাটি উষ্ণ প্রস্রবণ, সেই জায়গাটি আমরা আজকে ঘুরে দেখব, আর তোমাদেরকে দেখাবো। তো গাইস ভিডিওর সাথে থাকো, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদেরকে ভিডিওটি শেষ অবধি অনেক ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে রাস্তায় প্রচণ্ড জ্যাম, আর কোনো কিছু হয়েছে মনে হয় রাস্তার সামনে। বিশাল বড় জ্যাম লেগেছে, দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাওয়া যাক আগে, দেখা যাক কী হয়েছে সামনে। নিশ্চয়ই সামনে কোনো কিছু হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়তো হয়েছে, কোনো কিছু হয়েছে। তো দেখা যাক, সামনে যাওয়া যাক। সামনে গেলেই বোঝা যাবে যে কি হয়েছে সামনে, এত জ্যাম কেন রাস্তা। এরকম জ্যাম হলে তো আমাদের বক্রেশ্বর পৌঁছানো মুশকিল হয়ে যাবে। তো আমি বুঝতে পারছি না কি করা যাবে, আর কত কিলোমিটার অবধি যে জ্যাম সঠিক আমি বুঝতেও পারছি না, আর তোমাদেরকে বলতেও পারছি না। দেখি কি হচ্ছে, কত অবধি জ্যাম। আর সাইড দিয়ে এখন আপাতত আমাদেরকে এগোতে হবে, করার কিচ্ছু নেই এখানে। সামনের দিকে ফাঁকা রাস্তা ছিল, তো আমরা ভাবলাম যে টানা এখন যাব প্রায় 80 কিলোমিটারের মতো, কোথাও রেস্ট নেব না আর। তো
তো সামনে কিছু দূরে এসে দেখছি প্রচণ্ড জ্যাম রাস্তা। আর এই অবধি আমরা মায়াপুর থেকে প্রায় 60 কিলোমিটার মতো বাইক চালিয়েছি। আর সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ যে জ্যাম প্রচণ্ড, আর প্রচণ্ড গরমও লাগছে, প্রচণ্ড গরম একদম। বাইকের চাকা হইতে ইঞ্জিন হইতে সব হিট হয়ে যাচ্ছে একদম। আর আমি ভাবলাম যে টানা প্রায় 80 কিলোমিটার মতো যাব, গিয়ে কোথাও রেস্ট নিব গাছের নিচে, তো সেটি আর হবে না মনে হয়। তো আমাদেরকে আর একটু গিয়ে হয়তো আমাদেরকে রেস্ট নিতে হবে। তো দেখি কি হচ্ছে, কি করা যায়। এই রাস্তাটা খুব ছোট, সেজন্য মনে হয় জ্যাম। আর 4 লেনে হয়তো কোনো জ্যাম নেই এরকম, আর এই রাস্তায় বুঝতে পারছি জ্যাম, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিচ্ছু হয়নি। আর আমি এখন বুঝতে পারলাম যে এই রাস্তাটা ছোট, সেই জন্য প্রচণ্ড জ্যাম লেগে গেছে। আর আমরা বুঝতেই পারছি না যে এরকম জ্যাম কত দূর অবধি হবে আর কত কিলোমিটার আমাদেরকে যেতে হবে, কিছুই বুঝতে পারছি না। তো আগাই বাইক নিয়ে কত দূর, দেখি কি হচ্ছে। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি বোলপুর রামপুরহাট। আর আমাদেরকে আর অল্প একটু গিয়েই লেফট টার্ন নিতে হবে। তো লেখাই আছে রামপুরহাট, এদিকে বাঁ দিকে। তো নলহাটি, রামপুরহাট, তারাপীঠ, সিউড়ি সব এই রাস্তায়। আর গত বছরই এসেছিলাম, তো এই রাস্তা অতটা ভালো ছিল না, এখন একটু ভালো করেছে। তো গাইস, আমরা ফাইনালি তারাপীঠ বক্রেশ্বরের লাইনে ঢুকে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা এত সুন্দর করেছে, আগের থেকে অনেক ভালো করেছে। আগে এই রাস্তাটি প্রচণ্ড খারাপ ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত খারাপ ছিল। আর বছরই এসেছিলাম, কিন্তু এখন রাস্তাটি অনেক ভালো করেছে, একদম চকচকা যাকে। তো গাইস, এখান থেকে বক্রেশ্বরের ডিস্টেন্স দেখাচ্ছে 100 কিলোমিটার। আর ঘড়িতে সময় হচ্ছে এখন 1টা বাজে ঘড়িতে। আর যদি এরকম রাস্তা থাকে একদম চকাচক রাস্তা, তাহলে আমাদের এখান থেকে যেতে সময় লাগবে প্রায় 100 কিলোমিটার যেতে সময় লাগবে আমাদের প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। তো দেখি কি হচ্ছে, রাস্তা যদি ভালো থাকে তাহলে যেতে পারবো তাড়াতাড়ি, আর যদি একটু খারাপ হয় তাহলে একটু অসুবিধা হবে আমাদের, যেতে টাইম লাগবে। আমরা যদি বক্রেশ্বরে 3টে সাড়ে 3টের মধ্যে পৌঁছতে পারি, তাহলে সেখানে ঘন্টাখানেক আমরা থাকবো, থাকার পরে সেখান থেকে আমরা বের হয়ে যাব, তারাপীঠের দিকে চলে আসবো আবার। তো দেখি কি হচ্ছে, যদি রাস্তার কন্ডিশন যদি ভালো থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, আর রাস্তা যদি খারাপ হয় তাহলে আমাদের পৌঁছতে অনেক লেট হয়ে যাবে। তো চলো কি হচ্ছে দেখাই যাক। তো আমাদেরকে একটু এখন টেনে যেতে হবে বাইক নিয়ে, রাস্তাও ভালো আছে, কোনো সমস্যা নেই। কারণ আমাদেরকে প্রচণ্ড আমাদের খিদে পেয়েছে। আর আমরা সকালে ওই মায়াপুর থেকে 2টো রুটি আর আমরা একটা ডিম খেয়েছিলাম, সেই ডিম আর রুটি খেয়ে আমরা বের হয়েছি। আর এখনও পর্যন্ত আমরা কিছু খাইনি। তো আমরা ভাবছি যে একদম ডাইরেক্ট বক্রেশ্বর গিয়েই সেখানে খাওয়া দাওয়া করবো। তো কি হচ্ছে দেখা যাক, কতক্ষণ লাগছে সময়। আমরা এখন তারাপীঠে খুব কাছাকাছি চলে এসেছি। আর তারাপীঠ এখান থেকে অ্যাপ্রক্স দেখাচ্ছে 21 কিলোমিটার। আর আমরা তো যাব হচ্ছে বক্রেশ্বর। আমরা আমাদের এখান থেকে দেখাচ্ছে প্রায় অ্যাপ্রক্স 79 কিলোমিটার। তো 79 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, তো বেশি দেরি করা যাবে না। তো চলো যেতে যেতে কথা হচ্ছে আরও। বৃষ্টি একটু সামনে একটু খারাপ আছে, সেই জন্য স্লো করলো। এই দেখো কত নিচে জায়গাটা নিচু হয়ে গেছে। গাইস, আমরা ফাইনালি তারাপীঠের কাছাকাছি চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ তারাপীঠ এখান থেকে 14 কিলোমিটার। আর এখান থেকে গিয়ে লেফট টার্ন নিতে হবে তারাপীঠের লাইনে, তাহলে তারাপীঠ তোমরা যেতে পারবে। আর আমরা সোজা এখান থেকে যাব হচ্ছে বক্রেশ্বর, একদম সোজা। আর আমরা যেখানে আছি এখান থেকে বক্রেশ্বরের ডিস্টেন্স দেখাচ্ছে 62 কিলোমিটার দেখাচ্ছে বক্রেশ্বরের ডিস্টেন্স। তো আর ঘড়িতে সময় হচ্ছে এখন 2:20। আর কতক্ষণ সময় লাগছে আমাদের বক্রেশ্বর পৌঁছতে দেখা যাক কি হচ্ছে। আর একটি কথা হলো গাইস, যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ তোমরা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও। আর পাশের যে বেল আইকনটি আছে সেটি প্লিজ প্রেস করে দিও, তাহলে পরবর্তীকালে যেরকম
বাইক বাইক ট্রাভেলিং ব্লগ সেগুলো দিতে পারি তোমাদেরকে। আর আরেকটি কথা হলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে জানিও। তো চলো দেখা যাক আর কতক্ষণ টাইম লাগছে আমাদের বক্রেশ্বর পৌঁছাতে। আমরা ভেবেছিলাম যে আজকে 4টের মধ্যে আমরা ঢুকে যাব, কিন্তু দেখি কি হচ্ছে। সামনে তো শুনছি রাস্তা প্রচণ্ড খারাপ আছে সামনের দিকে, যদি খারাপ রাস্তা থাকে তাহলে আমাদের পৌঁছতে একটু দেরি হবে। ফাইনালি আমরা বোলপুরে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এটি হচ্ছে বোলপুর টাউন। আর আমরা বোলপুর এখন ক্রস করছি, আর 5 থেকে 6 কিলোমিটার গেলেই আমরা হাতের বাঁ দিকে তারাপীঠের যে গেট, সেই গেটটা দেখতে পাবো। তো চলো গাইস, খুব কাছে চলে এসেছি তারাপীঠের। আর এখান থেকে বক্রেশ্বরের ডিস্টেন্স 60 কিলোমিটার হবে অ্যাপ্রক্স। তো আমরা ফাইনালি এখন যাব উষ্ণ প্রস্রবণ বক্রেশ্বরে। সেখান থেকে আমরা ব্যাক করব, ব্যাক করে এসে এই তারাপীঠে স্টে করব আজকে রাত স্টে করে পরের দিন সকালে তারা মায়ের পুজো দেব। পুজো দিয়ে পরের দিন সকালে আমরা বাড়ির দিকে রওনা দেব। আমরা ফাইনালি তারাপীঠ গেটের সামনে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বাঁদিকে তারাপীঠের যে মেন গেটটি সামনের। আর এখান থেকে তারাপীঠ মাত্র হচ্ছে 5 কিলোমিটার মতো হবে। আর আমরা তারাপীঠে এখন যাব না, আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখন বক্রেশ্বর থেকে ঘুরে আসব, তারপরে আমাদের ডেস্টিনেশন হবে তারাপীঠ। তো আজকে আমাদের সন্ধেই লেগে যাবে, হয়তো 7-8টা বাজতে পারে তারাপীঠে ঢুকতে। গাইস আমরা এখন চলে এসেছি দেউচা ব্রিজ। আর তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তা এত খারাপ ব্রিজের। আরও এখান থেকে এই দেউচা ব্রিজ থেকে আরও দেখাচ্ছে ডিস্টেন্স বক্রেশ্বরের প্রায় 41 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তাও খুব একটা ভালো না, ট্রাক বাম্পার সব ভর্তি রাস্তায়। এই 40 কিলোমিটার যেতে যে রাস্তা দেখছি আমি, এই রাস্তা যদি থাকে তো 40 কিলোমিটার যেতে আমাদের 2 ঘন্টা প্রায় লেগে যাবে। দেখো রাস্তা অবস্থা দেখা যাচ্ছে, প্রচণ্ড খারাপ রাস্তা, প্রচণ্ড খারাপ। প্রথমে আমরা ভুল করেছি, আমাদেরকে খেয়ে দিতে হতো, প্রচণ্ড খিদে লেগে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা রাস্তা খারাপ। আর এই দেখো ব্রিজটা দেখো, কখন যে ভেঙে পড়বে নিচে ঠিক নাই। তো গাইজ এখন আমরা চলে এসেছি তিলপাড়া ড্যাম, আর তিলপাড়া ব্যারেজও বলতে পারো। আর এই ড্যাম দেখো শুকনো, পুরো শুকে গিয়েছে, এই ড্যামে কোনো জল নেই। তোমরা দেখা কর গাইজ যে একদম শুকনো, ড্যামে কোনো জল নেই। তো এই নদীটা জানি না কি নদী, এটি সামনে দেখলাম তিলপাড়া ব্যারেজ লেখা আছে, আপনাদেরকে বললাম। আর এই রাস্তার অবস্থাও খুব একটা ভালো না, খুব খারাপ রাস্তা। তো তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তা কতটা খারাপ। বক্রেশ্বর যাওয়ার যে রাস্তা এত পরিমাণে খারাপ, তোমরা বললে হয়তো বিশ্বাস করো। ফাইনালি বক্রেশ্বরের গেটের সামনে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বক্রেশ্বর চলে এসেছি। 5 কিলোমিটার গিয়ে হাতের বাঁ দিকে যেতে হবে। তো চলো যাওয়া যাক। তোমরা লেফট টার্ন নিলাম, আর এখান থেকে 5 কিলোমিটার আর বক্রেশ্বর। তো গাইস আমরা বক্রেশ্বরের অনেক পরিশ্রম করে, অনেক খাটনি করে আমরা বক্রেশ্বরের কাছে একদম চলে এসেছি। 1 কিলোমিটারের মতো হবে। তো গাইস আমরা ফাইনালি অনেক বাধা অতিক্রম করে, অনেক খারাপ রাস্তা পার হয়ে অবশেষে আমরা চলে এসেছি বক্রেশ্বরের গেটের সামনে। আর তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ যে এই যে বক্রেশ্বরের এটি মেন গেট। আর ঘড়িতে সময় হচ্ছে এখন 4:30। আর আমরা সবার প্রথমে আগে বাইক পার্ক করে আমরা সবার প্রথমে খাওয়া দাওয়া করবো। আমাদেরকে প্রচণ্ড খিদে পেয়েছে। তারপরে তোমাদেরকে বক্রেশ্বরের যে মন্দির
সেই মন্দিরটি তোমাদেরকে ঘুরে এক্সপ্লোর করে দেখাবো। তো গাইস ভিডিওর সাথে থাকো, শেষের দিকে কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও তোমাদেরকে দেখাবো। সরে কিন্তু এসে আমাদেরকে ভালো লাগছে খুব, কিন্তু জায়গাটি একটু ভেতরে, রাস্তা থেকে অনেক ভেতরে, প্রায় 18-20 কিলোমিটারের ভেতরে, কিন্তু জায়গাটি খুব ভালো একদম একবারে। পাশে হোটেলও পাবে, খাওয়ার সব কিছু আছে, কার হোটেলও আছে। তোমরা যদি বক্রেশ্বরে এসে রাত্রে থাকতে চাও কোনো অসুবিধা হবে না, হোটেলও পেয়ে যাবে তোমরা। আমরা থাকবো না, আমরা প্রায় 2 ঘন্টা থাকবো এখানে। 2 ঘন্টা থাকার পরে আমরা বক্রেশ্বর থেকে আবার বের হয়ে একবারে তারাপীঠে চলে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে পার্কিং, আর আমরা পার্কিংয়ের ভিতরে গাড়ি ঢোকাবো। ওকে গাড়ি পার্ক করবো, করে সবার প্রথমে যেটা আমাদের কাজ যেগুলো আমাদেরকে খেতে হবে। প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে দিয়ে তোমাদেরকে বক্রেশ্বরে যা আছে একটু যে তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো বক্রেশ্বর এক্সপ্লোর করে। তো গাইজ তোমরা ভিডিওর সাথে থাকো, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে তোমাদেরকে। আমাদের খাওয়া দাওয়া আপাতত কমপ্লিট, আর আমরা মন্দিরের সামনে বেরিয়ে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সামনে মন্দিরে আমরা চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এই যে বক্রেশ্বর মন্দির এটি। আর কত দেখো ছোট ছোট মন্দির, দেখো প্রচুর ছোট ছোট মন্দির। আর আমরা দেখি ভিতরে ঢোকার চেষ্টা করব। এখানে কে কত দান করেছে ওই টাকা, যোগাযোগের ব্যবস্থাটা করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা দেখতে পাচ্ছ মা ভবতারিণী মন্দির, আর কত সুন্দর দেখো, এদিকে দেখো। আর অনেকে যাচ্ছে পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে। এটি ঘাট। তো এগুলো দেখো গাইস, কত ছোট ছোট মন্দির দেখো। তো এগুলো তাও কয়েকশো বছর পুরনো মন্দির হবে। এই মন্দিরগুলো তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি, এই মন্দিরগুলো কয়েকশো বছরের, তাও 300-400 বছরের পুরনো মন্দির হবে এগুলো সব। প্রচুর মন্দির, প্রচুর বন্ধুরা, প্রচুর মন্দির, প্রচুর মন্দির আছে এখানে। জায়গা ছোট হতে পারে কিন্তু মন্দির প্রচুর। আর এখানে আসার একটু যোগাযোগ ব্যবস্থাটা অত ভালো না, তো অনেক পুরনো মন্দির এগুলো সব। এই যে গাছগুলো দেখো সব, মায়াপুর থেকে সরাসরি এখানে। তাই কি যেন বাধা আছে, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে নিচ্ছি আগেই, কারণ আমরা সঠিক জানি না, চিনি না। তো চলো ওইদিকে যাওয়া যাক। সামনে এদিকে তো দেখালাম তোমাদেরকে সব। এটিতে মনে, তো যাই হোক, এটা আমরা কিছু বুঝতে পারছি না, এখানে কিছু করা হয়েছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক, আর সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। আর আরেকটা জিনিস তো আছেই, সেটি হচ্ছে গরম জল ফুটছে, নিচ থেকে উঠছে। ওটা তো দেখানোই হয়নি তোমাদের, ওটা সবার লাস্টে তোমাদেরকে দেখাবো। আগে এইগুলো দেখাই। আর তোমরা দেখো কত ছোট ছোট মন্দির, আর সব এগুলো শিব মন্দির মনে হয়, সব এগুলো মনে হয় শিব মন্দির, যা আছে সব শিব মন্দির এগুলো। তো তো তোমরা দেখতেই পাচ্ছ যে এদিকে এদিক দিয়ে যেতে হবে। এটি হচ্ছে মেন মন্দিরের চূড়া, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা একটু ভিতরের দিকে যাব এখন, সামনের দিকে। তো দেরি না করে চলো যাওয়া যাক। আমরা সামনে দেখতেই পাচ্ছ ওই যে ওখানে লেখা আছে ভোগ মন্দির, এখানে ভোগ দেওয়া হয়। আর দেখো কত বড় এরিয়া নিয়ে, যাই দেখা যাক কি আছে ভেতরে। এদিকে দেখি আছে, এদিকে পুজো হচ্ছে মনে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে বক্রেশ্বরে শুভ কাজ সব সম্পূর্ণ হচ্ছে। তো গাইস তোমরা ওখানে দেখতে পেলে এখানে বিবাহ সম্পূর্ণ হচ্ছে, এখানে বিবাহ হচ্ছে। বাহ, নতুন জীবন তারা শুরু করতে যাচ্ছে। আর এটি হচ্ছে বক্রেশ্বরের তীর্থযাত্রী প্রতীক্ষালয়।
আর এটি হচ্ছে মন্দির। আমরা এখন মেন মন্দিরে যাচ্ছি, আসল মন্দির যেটি। তো আমরা মেন মন্দিরে প্রবেশ করব। গেট বন্ধ করে দিয়েছে মনে হয়। আর তোমরা দেখতে পাচ্ছ এটি মেন মন্দির। তো বক্রেশ্বরের হচ্ছে মেন মন্দির। তো আমরা মেন মন্দিরে প্রবেশ করছি। তো এটি হচ্ছে বক্রেশ্বরের মেন মন্দির, মহাদেবের মন্দির। এইমাত্র প্রণাম করে আসলাম, আমিও প্রণাম করে আসলাম এইমাত্র। তো এখন গিয়েছে তরুণ, সে প্রণাম করছে। তো মহাদেবের যে বক্রেশ্বরের যে মেন মন্দির সেটি আমরা দর্শন করলাম, বাবাকে প্রণাম করলাম। আর এখন আমরা আমাদের এদিকে কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে ফুটন্ত যে গরম জল, সেই গরম জলের দিকে যাব আমরা। তো এখানে জুতা রাখার জন্য ওই ছিল 10 টাকা নিল, 10 টাকা দিলাম, সে কোনো ব্যাপার নেই। তো আমরা এখন মন্দিরের বাইরের দিকে বেরোলাম। আর এদিকে ঢুকবো এখন আমার বাঁ সাইডে। হ্যাঁ, ভবতারিণী মন্দিরের দিকে ঢুকবো। এদিকে একটু ঢুকি, জুতো খুলে মনে হয় ঢুকতে হতো নাকি না। এটা কি আছে এখানে? এখানে সব জল আছে, এখানে এগুলো সব মন্দির। তো গাছ তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো সব মন্দির। এগুলো এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে ফুটন্ত জল এটি। তো গাইস এটিকে বলা হয় উষ্ণ প্রসবন। আর এটি হচ্ছে মাটি থেকে উঠছে ফুটন্ত জল। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এত গরম তাপ আসছে, তোমরা ভাবতে পারবে না গাইস, একদম প্রচণ্ড তাপ আসছে এদিক দিয়ে, প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড গরম। আর জলটা তোমরা দেখতে পারো একদম পরিষ্কার চকচকা জল, একদম পরিষ্কার। পুকুর আছে, এটিতে কিন্তু ফোটে না জল, সেরকম হয় না কিছু। জলগুলো দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে ফুটছে কেমন করে, দেখো। আর জলগুলো দেখো গাইস, দেখো একবার ফুটছে কেমন করে, টকবক টকবক করে ফুটছে। এর ভিতরে যদি কেউ নামে এখন, সে ঝলসে যাবে, একবারে সিদ্ধ হয়ে যাবে, একদম সিদ্ধ যাকে বলে। ডিম দিলেও ডিমও সিদ্ধ হয়ে যাবে এখানে। ওই যে দেখো চাল ফেলিয়ে দিয়েছে, ওখানে চাল ফেলে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওই যে চাল ফেলেছে, ওগুলো ভাত হয়ে গেছে কিন্তু সব। যে প্রকৃতির দৃশ্য কেমন, মাটির নিচ থেকে উঠছে ফুটন্ত জল। আর এই জল কিন্তু কোনো জল কমে না, যেরকম আছে ওরকমই থেকে যায়। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এর জলটাও কিন্তু ফুটছে, এটা পুকুর বলতে পারো। তো এটাও কিন্তু টকবক টকবক করে ফুটছে জল, এটাও হালকা গরম। তোমরা দেখতেই পাচ্ছ যে এগুলো একেবারে একদম হিট হয়ে আছে, একদম এগুলো তো হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে গরম হয়ে আছে। মাটির নিচ থেকে উঠছে একদম জল, গরম। এখানে বাঁধানো আছে চারদিকে, এখানেও দেখো জল ফুটছে কেমন করে, টকবক টকবক করে ফুটছে জল, নিচ থেকে উঠছে। প্রচণ্ড গরম জল, প্রচণ্ড গরম, উপরে থাকা যায় না, এত স্নান করা তো দূরের কথা, উপরেও থাকা যাবে না। এই জায়গাগুলো তো থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। এখন আরো বেশি হচ্ছে, বেশি আগের থেকে এখন আরো বেশি। যে কিছুক্ষণ আগে এখানে কম ছিল, তাপমাত্রা এখানে হবে জলের 100 ডিগ্রি হবেই কমসে কম। তো আমরা এখন ঢুকছি ভবতারিণী মন্দির, মা ভবতারিণী মন্দির। উপরে লেখা আছে কি, বক্রেশ্বর খাসি বাবা মিশন নিমতলা।
জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। এই যে মা কৃপা করো। ওভার টাইম। দেখো এই জলও কিন্তু গরম, ওই যে ওখানে ফুটছে ওই জায়গাতে। ওয়াও, কত সুন্দর। তো যাক, খাটনি করে এসে জীবন সার্থক হয়ে গেল। আর আসতে পারবো কি না এখানে। আর বেশি দেরি করা যাবে না, কারণ হচ্ছে এখন 5:30 মতন বাজে। আর বেশি দেরি করলে অসুবিধা হবে। প্রায় 70 কিলোমিটার মতো রাস্তা হবে এখান থেকে তারাপীঠ। তো আমাদেরকে সেখানে পৌঁছতে হবে প্রায়, তাও 7টা মতন বেজে যাবে। আর প্রচণ্ড রাস্তা খারাপ, সেই জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আর তোমরা দেখছো হোটেল, এখানে অনেক দোকানও আছে। আর এটি অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো যে তীর্থস্থান, বক্রেশ্বর ধাম তীর্থস্থান এটি অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো। আর দেখো প্রচুর লোক আসে এখানে এই দৃশ্যগুলো দেখার জন্য। ফুটন্ত গরম জল, আরও অনেক কিছু আছে, অনেক মন্দির আছে, সেগুলো দেখার জন্য আসে। তো আমরা এখন সামনে এগোচ্ছি, যেখানে বাইক আমাদের রাখা আছে। আর ওই সাইডে একটু যাবো আমরা, ওই সাইডে দেখি ওই সাইডে গিয়ে কিছু দেখা যায় নাকি। ওইদিকে যাব। ওই যে তোমরা দেখতে পাচ্ছ গেট, ওই গেটের ভিতরে যাব। আর এখানে 5 টাকা প্রবেশ করার জন্য 5 টাকা টিকিট কাটতে হবে। আচ্ছা ঠিক আছে। গরমজলা ঘাট তো ওইদিকেও আছে, এটা মেন না? আচ্ছা চলো চল। তো ওখানে যেটা শুনলাম আমি, এটি হচ্ছে মেন গরম জলের ঘাট। আর ওদিকে যেগুলো ছিল সেগুলো তো পুরুষ স্নানের ঘাট, মহিলা স্নানের ঘাট। এখানে লেখা আছে যে পুরুষ স্নানের ঘাট, মহিলা স্নানের ঘাট আছে এখানে। আর তোমরা দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। ধোঁয়াটা উঠছে কোথায় থেকে? এই যে দেখো পুরুষ মহিলা লেখাই আছে। আর কত সুন্দর দেখো। আমরা কোন দিকে আসলাম রে? ও নিচে নামতে হবে আমাদেরকে। আসল জিনিস হচ্ছে এটাই। এই যে দেখো, এই দেখো কত স্পিডে জল। আর এই টোটাল জল কিন্তু গরম, একবারে প্রচণ্ড গরম জল এগুলো সব। হ্যাঁ, এই যে এখান থেকে তাপ উঠছে। আর এখানে ঠান্ডার সময় এসে অনেকে স্নান করে এখানে। এটি হচ্ছে মেন, এই জায়গাটি হচ্ছে মেন জায়গা। এখানে এসে অনেকে স্নান করে। এই যে এখানে লেখাই আছে ছেলেদের ঘাট, মেয়েদের স্নানের করার নিষিদ্ধ। ছেলেদের ঘাটে মেয়েদের স্নান করা নিষিদ্ধ, এখানে লেখাই আছে। আর এখানে লেখাই আছে এই জলে জুতো ধোবেন না, এই জলে সাবান শ্যাম্পু তেল মাখিবেন না। এখানে মদ খাওয়া অবস্থায় এই জলে স্নান করা নিষেধ, এখানে লেখাই আছে। আর কি আছে সামনে, চলো দেখি আরও। আর উপরে যেতে হবে একটু, চলো তো উপরে যাবো। চলো আমরা এই পার আসছি এখন। এটা মহিলাদের ঘাট মনে হয়, দেখি লেখা ড্রেসিং রুম। ও এখানে সবাই স্নান করে, ওই স্নান করে চেঞ্জ করার। আর এই লেখা আছে একই সেম, ওই সাইডেও সেম, ওটা ওইদিকে পুরুষের, এইদিকে হচ্ছে মহিলাদের। আর এখানে এখন দেখতে পাচ্ছ গরমের সিজনে কোনো লোক হয় না এখানে, খুব কম স্নান করার। আর এখানে জলের অবস্থা খুব খারাপ, শ্যাওলা, প্রচুর শ্যাওলা পড়ে গেছে এই জলে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যখন ঠান্ডা পড়ে তখন এই জলটা কিন্তু পরিষ্কার করে, ভালো করে পরিষ্কার করে দিয়ে তখন এই জায়গাটা ভালো করে একদম ঠিকঠাক করে নিয়ে স্নান করার জন্য উপযুক্ত করে নেয় তখন ঠান্ডা পড়ে গেলে। আর ঠান্ডা ছাড়া তো চান করা যাবে না, এখানে স্নান করাই যাবে না। সেটা কারণ আছে, কোনো কারণের জন্য হয়তো ধোঁয়া উঠছে উপর থেকে, নিচ থেকে, সরি। তো আমাদের ফাইনালি যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটি সার্থক হয়ে গেল। আর কি করব বস,
তো এই যে ফুটন্ত গরম জল, এই জলে তোমরা যদি এখন চান করো তাহলে তোমাদের শরীরের যা আছে সব ঝলসে সিদ্ধ হয়ে যাবে। এই জলে যদি তোমরা চান করো, প্রচণ্ড গরম জল, এই জলটি তাপ বের হচ্ছে, জল থেকে তাপ বের হচ্ছে। তো গাইস, ভিডিওটা মনে হয় আজকে এখান থেকে আমাকে এন্ড করতে হবে। আর তোমরা যদি কমেন্টে কিছু বলো তাহলে বলতে পারো। আর যদি আমার ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে দিও, আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর এখানে থাকবো না, আর আধ ঘন্টার মতন এখানে আছি। আধ ঘন্টা পরে আমরা তারাপীঠের উদ্দেশ্যে চলে যাব। আর বেশি রাত এখানে দেরি করলে, বেশি রাত হয়ে গেলে আমাদের যেতে অসুবিধা হবে, সেই জন্য আমরা এখানে বেশি দেরি করব না। ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5:30 মতন বাজে। তো ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করলাম। তো বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচ।